নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের টকের রেসিপি। এই ভীষণ গরমের মধ্যে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে তোমরা এই মাছের টকের রেসিপিটা বানিয়ে নিতে পারো। মাছের টকের এই রেসিপিটা বানালে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর তোমরা হয়তো মাছের টকের অনেক রকমভাবেই রেসিপি বানিয়েছো, তবে আমি যেভাবে আজকে বানিয়েছি এইভাবে একদিন হলো বানিয়ে দেখো। আমি এখানে একটা বড় সাইজের আমের অর্ধেকটা নিয়েছি। আমের টকের পরিমাণ বুঝে আমি আমটা রান্নাতে ব্যবহার করলাম। খুব বেশি টক হয়ে গেলে তাহলে আবার রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই আমের টকের পরিমাণ বুঝে আমটা রান্নাতে ব্যবহার করতে হবে। আমি মিক্সির জারের মধ্যে কাটা আমগুলো দিয়ে দিলাম, আর সাথে আমি 5 কোয়া রসুন দিয়ে দিলাম, আর একই সাথে আমি ঝালের জন্য 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এবার আমি সব কিছু একসাথে দেখো বেশ ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এই রান্নার জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। মাছ ভাজার জন্য আমি তেলটা খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এবার আমি এক একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর রান্নাটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। সমস্ত মাছগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একটা সাইড ভালোভাবে হতে দেব। মাছগুলো দেখো একটা সাইড বেশ ভালোভাবে হয়ে গেছে। অবশ্যই এটা ভাজার জন্য আমি উল্টে দেব। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে রং ধরিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছের অপর সাইডটা এদিকে ভাজা হতে থাক। এই রান্নার জন্য আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে, আর কালো সর্ষের সাথেই আমি 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। আমি এখানে রান্নাটা কালো সর্ষে দিয়ে করব। তোমরা তোমাদের সুবিধা মতো হলুদ সর্ষে বা 2 রকম সর্ষে মিশিয়েও রান্নাটা করতে পারো। সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায় তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। সর্ষে আর পোস্তটা দেখো আমি একসাথে বেশ ভালোভাবে বেটে নিয়েছি। তোমরা রান্নাটা শুধু সর্ষে দিয়েও করতে পারো, তবে অল্প একটু পোস্ত দিলে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। মাছের দুটো সাইড আমি বেশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। আমি এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর একই সাথে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। আর এই রান্নাতে আমি বিশেষ কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না, কারণ এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করলে তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হয় না। এবার আমি মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি মিনিট খানেক বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো মশলাটা বেশ গাঢ় হয়ে এসেছে। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। মাঝারি সাইজের বাটির 1 বাটি জল দিয়ে আমি মিক্সির জারটা ধুয়ে রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আমি আমার প্রয়োজন মতো রান্নাতে জলটা ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে তোমাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই হিসাব করে রান্নাতে জলটা দিয়ে দেবে। গ্রেভিটা হালকা ফুটে ওঠার সাথে সাথে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি গ্রেভির সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব, আর রান্নাটা ভালোভাবে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই রান্নাতে হলুদ ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু রান্নাতে অল্প একটু হলুদও ব্যবহার করতে পারো। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে রান্নাটা আমি মিনিট 5-6 মতো করে নিয়েছি। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্তটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। সর্ষের খোসাটা যাতে রান্নার মধ্যে না যায় তার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। আর এক্সট্রা যে সর্ষেটা আছে আমি এভাবে চামচের সাহায্যে একটু চেপে চেপে রান্নার মধ্যে দিয়ে দেব। অনেক সময় সর্ষের খোসা সমেত রান্নাতে দিলে তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। এইভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে তাহলে কোনো রকম পেটের সমস্যা হওয়ার ভয় থাকে না। আমি টকের পরিমাণ বুঝে আমি রান্নাতে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি হলেও যেমন রান্নাটা খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি টক হলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তাই সেরকম হিসাব করেই রান্নাতে চিনির পরিমাণটা ব্যবহার করবে। রান্নাটা এমনভাবে করতে হবে যে রান্নার মধ্যে টক মিষ্টি ঝালের পরিমাণ সবকিছুই যেন বেশ টান টান থাকে, তবেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল।
আর শেষের বেলা এই 1 চামচ সর্ষের তেল কিন্তু রান্নাতে অবশ্যই ব্যবহার করবে। সর্ষে পোস্তর গন্ধ, কাঁচা আমের গন্ধ আর কাঁচা সর্ষের তেলের গন্ধ সবকিছুর গন্ধ একসাথে মিশে গিয়ে রান্নার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।